কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? এমন একটা সময় ছিল, সেই সময়টাতে কিছু মানুষের সাথে কথা না বলা পর্যন্ত দম বন্ধ হয়ে যেত। মনে হতো কি যেন করি নাই, বুকের মধ্যে ফাঁকা ফাঁকা, ভেতরে কেমন যেন একটা অস্থিরতা শুরু হয়ে যেত, বুকটা যেন ফাঁকা হয়ে যেত। সাথে দেখা না হলে নিজেকে কেমন যেন অসহায় মনে হতো। ভিতরে অভিমান জমিয়ে থাকতে থাকতে এক সময় অভিযোগে পরিণত হতো। তবে সত্যি কথা হলো এটাই, আজ তাদের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগহীনতায় দিব্যি আছে। হাসছি, চলছি, ব্যস্ত হচ্ছে, আবার অবসরেও কিছু সময় কাটাচ্ছি। বরং এখন হুটহাট করে তাদের কথা মনে পড়ে যাওয়াটাই আমাদের কাছে দারুণ অস্বস্তির কারণ। ওই যে তোমরা যারা বলো না, তাকে ছাড়া বাঁচবো না, বাঁচতে পারবো না, কিংবা আমি থাকবো না, তাদেরকে বলছি শোনো, কথাটা তিক্ত হলেও সত্যি। বছর 5 পরে তাদের কথা তোমার মনে পর্যন্ত পড়বে না। আর যদি ভুল করেও তোমার মনে পড়ে তাদের কথা, তখন আর কষ্ট হবে না, বরং নিজের বোকামোর জন্য আফসোস ছাড়া আর কিছুই হবে না। হয়তো একগাল হেসেই বলে উঠবে, কতই না বোকা ছিলাম আমি। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়। বোকা মানুষ সারা জীবন থাকে না। এই পৃথিবীতে এখন স্বার্থ ছাড়া কেউ কারুর না। এখন আমার মেসেঞ্জারে অনেকেই আমার সাথে কথা বলার জন্য নক দেয়, কিন্তু আমি তাদের মেসেঞ্জার মানে সিন পর্যন্তও করি না। এখন আর কারোর সাথে কথা বলতে মন চাই না। আমি ফেসবুক চালালেও মেসেঞ্জারটা খুবই কম চালাই, প্রয়োজন ছাড়া তো মেসেঞ্জারে যাওয়াই হয় না। সবাই সবার মতো হয় না, আমিও সবার মতো নয়, আমিও মানুষটা অন্যরকম একটু। আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই করি, আর আমার ভালো লাগার কাজগুলো আরেকজনের ভালো নাও লাগতে পারে, এটাই তো স্বাভাবিক, তাই না? অস্বাভাবিক তো কিছু না। আমার সাথে হয় অনেক সময়, আমারও এমন হয় যে কোনো কিছু ভালো লাগছে না বা বিরক্তিকর মনে হচ্ছে অন্যের কোনো কিছু দেখে, তখন আমি সেই জিনিসটা ইগনোর করি। আর তবে সমস্যা একটাই, আমি কেন কি করি বা আর কেনই বা করি সেটাই কেউ বোঝে না, আমাকে সবাই ভুলটাই বোঝে। আমরা তো সবাই এমন, তাই না? কোনো কারণে দুঃখ পেলে, কষ্ট পেলে সবসময় ভগবানকে দোষারোপ করি। আমরা সব সময় যেটা চাই সেটা পাই না, আর তখনই ভগবানকে দোষারোপ করি আর বলি, ভগবান তুমি কেন এমন করলা? এমন তো না করলেও পারতা। আমরা আসলে বাস্তবিক পক্ষে ভগবানকে কেউ মন থেকে বিশ্বাসই করি না। আর বিশ্বাস যেখানে করি না সেখানে তো ভালোবাসা দূরে থাক। বিশ্বাস না করলে তাকে তো আর ভালোবাসাও যায় না। ভগবানকে যদি সত্যিকারে ভালোবাসতে পারতাম, বিশ্বাস করতে পারতাম, তাহলে আর ভগবানের কাছে গিয়ে এই দোষটা ভগবানকে দিতাম না যে ভগবান কেন তুমি এটা করলা, ওটা করলা, দুঃখ দিলা, যেটা চাইলাম সেটা দিলা না। আমরা মুখে সবসময় বলি যে ভগবান আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যেটা করবা আমাদের ভালোর জন্যই করবা, কিন্তু সেটা আসলে আমরা কেউ মানতে পারি না। বিশ্বাসের মানে তো এটা নয় যে আমরা যখন যেটা চাইবো ভগবান আমাদের সেটাই দিয়ে দিবেন। বিশ্বাসের মানে এটা না যে আমরা যখন যেটা চাইবো ভগবান আমাদের সাথে সেটাই করবে। বিশ্বাসের মানে হলো এটাই যে আমাদের জন্য যেটা মঙ্গলজনক হবে ভগবান সেটাই করবে। আপনার জীবন থেকে যদি কিছু মানুষকে ভগবান দূরে সরিয়ে দেয়, তাহলে ভাববেন আপনারই কোনো ভালোর জন্যই ভগবান এটা করেছে। হয়তো সেই সময়টাতে আপনার অনেক কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে একটা সময় ঠিক বুঝতে পারবেন যে ভগবান হয়তো আপনার ভালোর জন্য এটা করেছিল আপনার সাথে। এই পৃথিবীতে আমরা কেউই কিন্তু ধোয়া তুলসী পাতা নই, সবারই কিন্তু কোনো না কোনো দোষ রয়েছে। কেউ কিন্তু একেবারে সৎ মানুষ এই পৃথিবীতে এখন খুব কম, একেবারে সৎ মানুষ আপনি খুঁজে পাবেন না। তাই অন্যের খারাপ সময় দেখলে বা অন্যের দুঃখ কষ্ট দেখলে উপহাস করার বা মজা নেওয়ার কিছু নেই। তার হয়তো খারাপ সময় আজকে যাচ্ছে, কালকে আপনারও ওই দিনটা আসে। কখন কার সাথে কি হয় কি হবে কেউ বলতে পারে না। এই জন্য সবসময় আমাদের সৎ পথে চলা উচিত, সর্বদা সত্য কথা বলা উচিত, আর ভগবানের আশ্রয়ে থাকা উচিত। আর যখনই যেটা হবে আমাদের সাথে তখনই বলতে হবে যে ভগবান যা করে ভালোর জন্যই করে। আমি যখন ব্যথা যন্ত্রণায় অনেক অনেক কষ্ট পেয়েছি, তখনও আমি এটাই ভেবেছি, হয়তো ভগবান আমার কোনো ভালোর জন্যই আমাকে এত কষ্ট দিচ্ছে, হয়তো আমাকে পাপ মুক্ত করছে। যারা ভগবানের আশ্রয়ে থাকে ভগবান নিশ্চয়ই তাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করে। মাঝে মাঝে এমন পরিপাটি হয় আর কি, তবে বাস্তবে এতটা পরিপাটি থাকা হয় না। এই যে যেমন শাড়ি পরাটা, শাড়ি আমি পরতে পারি না বললে ভুল হবে, পরতে পারি, কিন্তু শাড়ি পরে কাজ কাম করতে আমার একটু অসুবিধা হয়, স্বাচ্ছন্দ্য বোধটা আর কি করি না, এই জন্য শাড়িটা আমার প্রতিদিন পরা হয় না, মাঝে সাঝে পরা হয়। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করি এবং কমেন্ট পড়ি, তো অবশ্যই অপেক্ষায় থাকবো আপনাদের সবার কমেন্টের জন্য। অনেকদিন পর আবার একটা বড় ভিডিও আপলোড করলাম, তো যাই হোক, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।